এবং সামনে একদম পুরো ফাঁকা, এই যে জানলাটা। এবার এরপরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো খড় একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে এই বিল্ডিংটি, মানে এই রাজবাড়িটি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রাজবাড়িটি। প্রচুর মনে করুন ওয়ালের মধ্যে বট গাছের শিকড়, ছোটো ছোটো বট গাছ গেজে গিয়েছে। পিছন দিকে গিয়ে আমি দেখানোর একটু চেষ্টা করব। এই বাড়ির রাজবাড়িটা অনেক বড় ছিল, এখন 60% বাড়ি আছে। আর এই বাড়িতে ঢুকতে গেলে 4খানা গেট পার হয়, তারপরে ঢুকতে হতো। আমার জন্মস্থান এখানেই, আমি দেখছি 4টে গেট পার হতে এখনও হাতি বাঁধাগুলো আসেই। ওই সাইডে ঘরগুলো ভেঙে গেছে, টিনের ঘর আপাতত আছে। উত্তর সাইডে আরও ঘর ছিল, প্রজারা থাকার জন্য, মানে এদের যে কাজ কাম করতো সেই জোন চাকরগুলো থাকতো উত্তর সাইডে। এবার আমি একটু ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এই রাজবাড়ির যতগুলি আপনার ঘর আছে। আমি আরেকটি ঘরে চলে আসলাম। উপর থেকে কিন্তু কোনো ছাদ বলতে হচ্ছে লোহার অ্যাঙ্গেল আছে। আর এই সাইডে ঘর ভেঙে টেঙে পরিষ্কার করে দিয়ে আমাদের দুর্গাপূজার বাজার লাগানো, মেলা লাগানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই ঘরটায় থাকতো, এই উত্তর সাইডে ঘর থাকতো জয়দেববাবু, তারপরে বাটিবাবু, তারপরে অঙ্গাবাবু থাকতো, গণবাবু থাকতো, তারপর শিবনারায়ণ চৌধুরী থাকতো, তারপরে 20 বছর রুদ্রনারায়ণ চৌধুরী থাকতো, হলো 8 নম্বর অঞ্চলের প্রধান কংগ্রেসের। ওনার ছেলের বাড়ি এখন বর্তমানে ইসেত আছে, মোহনপাটি কারেন্টের অফিসের পাশে। আর ওনার দোকান হলো বকুলতলায়, রাজপিলায় দোকান আছে বকুলতলায়। ওনার ছেলের নাম হলো রাজেন। অ্যাঙ্গেলের উপরে সুন্দর রড বিছানো আছে, তারপরে ছাদ আছে। এরপরে কিন্তু আরও দোতলা আছে। তো উপরটা একদম সিঁড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি দেখাতে পারলাম না। এবং সামনে একদম পুরো ফাঁকা, এই যে জানলাটা। এবার এরপরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো খড়, এগুলো প্রায় এখন নষ্টের দিকে, নষ্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে কিন্তু নদী। তো নদীটা এবার আমি একটু দেখিয়ে দিব। আমি কিন্তু পিছন সাইড চলে আসলাম। এই যে আমি এখন বর্তমানে নদীর দিকে আমি নামছি। তো একটু আমি সিঁড়িটা আমি দেখিয়ে, ম্যাপে দেখেছি একদম হুবহু সেম টু সেম এই সিঁড়িটি, যেটা আমি ম্যাপে পেয়েছি। তো এখন আমি নৌকায় উঠবো। তো যতগুলি আমার ভাই দাদাগুলি আছে, আমি সবাইকে এই জায়গায় এখন নৌকায় নেওয়ার চেষ্টা করব। আমাদের 100 দিবে দাদা, আমরা তাতে খুশি। মালিক কে আছে এটা বল? নগর মালিক রুদ্রনারায়ণ চৌধুরী। এখন বর্তমানে আমি নৌকায় বসে আছি, অনেক দাদা ভাইরা এই জায়গায় বসে আছে। তো একটু আমি এই জায়গা সম্পর্কে একটু বলে দিই। এই যে নদীটি আছে, এই নদীটির নাম হলো, এই যে নদীটি আছে, এই নদীটি কিন্তু নাগর নদী। এবং এই জায়গার একটা বিশেষ গুণ, সেটা হলো বর্তমানে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। আর যেটা আমি পিছন দিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় অনেক ছেলে মেয়েরা স্নান করছে। মানে নদীর যে ওপারটা আছে ওটা কিন্তু পুরোপুরি বিহার। এবং সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে রেল সরবরাহ হয়, এবং এটা পুরো কাঠিয়ালায়। বিহারে এখন উপস্থিত, মানে এই নদীটি কিন্তু মাঝামাঝি আছে বিহার আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি কিন্তু এখন বিহারের মধ্যে পড়ে গিয়েছি। এই যে নদীর যে কিনারাটা আছে, এটা কিন্তু একদম বিহার। তো এই যে বাড়িগুলি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ বিহার সাইড। তো এই যে বাড়িগুলি আছে, এই বাড়িগুলি সম্পূর্ণ কিন্তু বিহারের মধ্যে পড়েছে। আজব এক কাহিনী, এই যে নদীটি আছে, এই নদীটি কিন্তু অর্ধেক বিহার অর্ধেক ওয়েস্ট বেঙ্গল। একটু আমি দেখানোর চেষ্টা করছি এই নদীটাকে। তো এই যে কিনারাটি দেখা যাচ্ছে নদীর, এটা কিন্তু পুরো বিহার। বিহার জায়গা থেকে আমি সেই রাজবাড়িটি দেখাচ্ছি।
বাড়িগুলি আছে, একদম নদীর কিনারায় একদম বাড়িগুলি। এই নৌকার মধ্যে কিন্তু অনেক কিন্তু দাদা ভাইরা কিন্তু বসে আছে। কে ওকে ওটাতে টাকাই করবে না, বড়দা টাকা দিবে আমাকে, চিত্তকে টাকা দিতে হবে। আর কি তোরা গাঞ্জা খাবার জন্য নেবো, টাকাটা চিত্ত যুবক কিনে কারা ধরা দিবে। এই নিডাল ফালতু র‍্যাপ কথা ঠিক লাগবে, র‍্যাপ কথা ভাঙে দেবো। ঘুরে যাও দিকে, ঘুরে যা। বালচের রোড এখানে সাইডে নিলে হতো না, বালচের রোড রয়েছে না। ওকে আমি বললাম যে সাইডে তুমি নিয়ে চলো, এবার আমার তো আর বন্ধ হয়ে নৌকাটা ঘুরে যেতে হবে। তো আমাদের নৌকাটি ফেসে গিয়েছে বালুচরে, প্রচণ্ড সমস্যা হচ্ছে সেই নৌকাটি ধারে মানে কিনারায় পৌঁছাতে। মুই মারবার নানি করি মাইনি। তো প্রচুর মেহনত করছে এই দাদা, একদম পুরো ফেসে গিয়েছে একদম এই নদীর বালুচরে। পাইপটি জলে নামানো আছে নদীতে, জিলা করিয়ে এই পাইপ দিয়ে কিন্তু বালু ওঠানো হয় মেশিনের দ্বারাই। এই দাদাটি আছে, এই দাদাটি কিন্তু পুরো ঝিনুই মারছে। বোটে ভাঙে না, বাসটা ধরিস পান্নার। টাকা তো দিন দিন, টাকা দিলেও অল্প দিন। এই লোকেরা এখানে গাছ। তো বর্তমানে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের মানে ইয়েতে দাঁড়িয়ে আছি। তো ঠিক আছে, আমি ভিডিওটাকে এই অবধি এন্ড করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি এই অবধি ভিডিওটাকে শেষ করছি। আসি, হ্যাঁ চলো আসি, হ্যাঁ এই যে থাকলো দেখতে পারো ভিডিওটা, তোমাদের ফেস উঠে গেল ভিডিওর মধ্যে। এই যে দাদা ওই যে বলে দিও তো।